মা কই? কই আবার? ওই যে ঘরে সিট কানে আটকে শুয়ে আছে। সারা জীবনের অভ্যাস। চল যাই, যাবা? চল যাই। আপা, আপা, আপা দরজা খোলো। মা, মা, কথা কষ্ট না কিসের জন্য? দেখো আপা, তুমি যদি আমার পার্সোনাল ব্যাপারে এরকম করে ইন্টারফেয়ার করো তাহলে কিন্তু আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাবো বলে দিচ্ছি। চলে গেলেও বা কি না গেলেও কি, যে আমার এত বড় অপমান করে সে থাকলেও বা কি আমার না থাকলেও কি। কি বললা তুমি? তার মানে আমি তোমার বাড়িতে তোমার বোঝা হয়ে আছি? আচ্ছা ঠিক আছে, আমি আজকে চলে যাচ্ছি, আজকে চলে যাচ্ছি। এই মিমি, এই আমার কাপড় চোপড় গুছাতে চল। মামা 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 তুমি যাবা না। তুই সর, তুই সর। মামা না তুমি যাবা না মামা। মামা, মামা তুমি যাও না মামা, মামা তুমি থাকবে। না না, আমি চলে যাবো, আমি চলে যাবো। তুই আমাকে ছেড়ে দে, তুই ছেড়ে দে। না মামা তুমি যাও না, মামা যাও না। এই তোর মার এখানে আমি বোঝা হয়ে কেন থাকবো তুই আমার বল? এই তুই আমার হাতে তো জোর করে ধরে রাখছিস কেন? কেন জোর করে ধরে রাখছিস? তুই ছেড়ে দে। না না আমি যাবো না মামা, তুমি যাইতে পারবে না, আমি যাবো না তোমারে। মা, মামা চলে গেল তো। মা, ছাড় দে, আমি চলে যাবো। না না যাবো না। তাহলে ঠিক আছে আপা, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চলে যাচ্ছি। এই এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে যদি এক পা নড়িস, এক পা নড়লে আমি তোর ট্যাং ভেঙে দেবো। আমি বিয়ে পাস কুটাশালি, আমি তোর বোন, আমি তোর হুকুম করতেছি, খবরদার খবরদার তুই আমার বাড়িতে এক পা নড়বি না। এত বড় সাহস, তুই আমার কাছে চলে যাবি, দাঁড়া। তুই গাছে গেলে গে? আমি তখন গাছে আকাশে বাতাসে কত জায়গায় থাকি, আমার এই যে পরিতে ধরছে এটা তুমি জানো না? বেটা ভয় লেগে গেছে আমার। পরি ধরছো তুই গাছের মধ্যে, পরি ধরছে গাছের চেষ্টা করছিস থাক না এমন মনে করো আমার কত জায়গায় পাইবা, এই গাছে মানুষের বাসার তালে বিভিন্ন জায়গায় পাইবা, বুঝছো? পরিতে ধরছে তো এলে তুমি কই যাও? টমেটোর দোকানে। দোকানে যাইতাছ, ভালো কথা। তুমি কি পরি টরি বিচার করো না নাকি? এতে সাবা পরে এসে কেন? আরে দিন পরিতে আদর করতে তো আমার হঠাৎ করে সুন্দর তো অনেক, বুঝছো? এর লাগে হঠাৎ করে আদর করে ফেলাইছে। যাত্রা অসুবিধা নাই। এখন তাহলে তুমি কোন দিকে যাইতেছিলা? দোকানে কি কাম? দুয়ারে যাবো একটা ওই মেহমান আছি তো, কিছু কিনতে পারছি। তুমি কি দিন পরিরে ভয় পাও না? দূর বেড়া, আমার দেলে বাড়ি একটু দূর মারে, আর তোর জিন করে দেখে বড় বড়। তাহলে কি দিন পরিরে তুমি ভয় পাও না? তাহলে কাম করো, আমার লগে হাতটা একটু মিলাই যাও। আহ তোরা আবার সব এসে হাত মিলে আমার লগে হাতটা মিলাই যাও। আহ আহ আমার লগে হাতটা একটু মিলাই যাও, ধরো। মজা তাহলে একটা মাছ দিছি আলার ধরে, ডরাবি না তুই, ডরাবি না তুমি। কিরে বেটা, তুই এত দেরি করে আইলি কে? দেরি হয়ে গেল। এই জুতা কার? আর ওই জন্য হাতে একজনের, আর মাথায় যাবো না একটু পরে। গাছের উপরে তোর লেগে ওয়েট করতেছিলাম তো, একটা সুখবর আছে তোর। শুকর কি? তুই গাছে উঠ, তারপরে কইতাছি।
আরে উঠ না গাছে উঠলে পরে তারপরে কইতাছি সুখবর তোমার নিচে খারাই দাও আমি জানি নাকি বেটা আয় উপরে আয় না তুই আয় না উপরে উঠ না তুই গাছে উঠ না ঝুঁজা তো আয় নে ধর আমার ঢ্যাং ধর উঠ আরে ঢ্যাং ধর না গাছের মধ্যে বাউ বাজা আর আমার ঢ্যাং ধর না আরে এমনি কাঁদিলে বলে যাবো তো আরে বেটা ব্যাক করলি কিন্তু এমনি এমনি না তো ধুর বেটা ধর বেটা বলতে ভাইয়া ওটা মারত না এটা কখন দিয়ে না কিচ্ছু হইব না বুঝছো তখন যাইছিলাম একটু একটা ব্যবস্থা করতে তখন দিয়ে কিচ্ছু হইব না আর আমি নাপনা ঠিক ধরিস আমার ঢ্যাং না ধর আরে কাজ না হালার কথা আমার ঢ্যাং না ধর কিন্তু ঢ্যাং ধর ধর কেন ধরিস হ্যাঁ আমার বেটা দেখছো কেমনি সুন্দর করে নেমে গেলাম আবার কি সুন্দর করে করতে গেলাম শুন ওই যে জুতা ওই একটা মার্কেলা জুতা যেন থাকে গ্রামে ওরে যায় ধর্ম কথা জুতাটা আমার কাছে ঢুকলে দেখে বিটলামি করে মাইকেল জ্যাকসন না রে বেটা আছে একটা বুইরা বেটা আমার কাছে ঢুকলে দেখে বিটলামি করে আমি ওরে কই জিঙ্গি আমার পরিতে ধরতে এমন ধরন ধরাই হেন্নে হেন্নে ভালাই আমার কোন দৌড় উঠটা উঠটা পরে আচ্ছা শুন এটা ওর ওই মানে ওর বাসায় যাবো পরে স্যান্ডেলটা নিয়ে স্যান্ডেলটা এদিকে ধুয়ে লই না এনে না অন হন অন যে কারণে ডাকছি বুঝছো পরে ডাকতে এলে একটা সুখবর আছে বাহাদুর যে আইতে এটা কি জানো বাহাদুর বাহাদুর কেডা আরে বেটা চেয়ারম্যানের একমাত্র শ্যালক বাহাদুর এখন প্রিন্স বাহাদুর আরব দেশ থেকে আইছে বুঝছো উই তো 3-4 বছর মনে কর আরব দেশে থাকিয়া কোটি কোটি টাকা কামায় লই আইছে ঢাকা শহরে বেটা ফ্ল্যাট পারি করতে গাড়ি সব কিছু হয়ে গেছে অলরেডি এখন উই আবার আরব দেশ থেকে আওয়ানোর সময় 4টা ভিসা নিয়ে আইছে বুঝছো এখন ওই 4টা ভিসা এখন এটা তো তুই জানো না মনে হয় 4টা ভিসা আনতে জানো না আমি জানি না ও আচ্ছা ওই 4টা ভিসা আনছে আমারে সব দায়িত্ব দিছে যে তুই বাদল সব তুই কারে নিবি না নিবি এটা তোর দায়িত্ব জানোস তুমি আমার অনেক ক্লোজ বন্ধু না জানতাম না এই বেটা ও আমার ক্লোজ বন্ধু জানোস না একটা ধর দিমু বেটা ওর কথা কথা শুন ওই হলো আমার অনেক ক্লোজ বন্ধু ওর ভিসার সব দায়িত্ব আমার কাছে দিয়ে দিছে সব হ্যাঁ এখন মানে কর 4টা মানুষ আমি সিলেক্ট করে ফেলাইছি তোরে 5 নম্বরে রাখছি বুঝছস এখন তুই যাবি কি যাবি না জানি না লেখাপড়া করতেছ এখন এই লেগার কি তোরে 5 নম্বরে ধুইছি মামা তোর আমি টেয়া দেবো মামা আমার 4 নাম্বার বানা মামা এই বেটা তুই যে আমার টাকা দিবি তোর কাছে কি এত টাকা আছে আছে আমার বাপের মেলা টাকা আছে ও আছে মেলা টাকা আছে না পরে দেখ কিন্তু ভেজাল হইব পরে আমি আমি তোর কাগজে লেখা দিব না মনে কর আমি সব দিলাম তোরে সব কিছু তোর নামে সাইন করলাম এরপরে তুই বললি আমার টাকা নাই তাহলে আমি ভেজালে বলে যাবো না দোস্ত তুই আমার বন্ধু তুই আমার ভাই তুই আমার চাচা কাকা সব তুই আমার বিদেশ পাঠা আচ্ছা আচ্ছা তুই যে বিদেশ যাবি আরেকটা কথা তুই তো এখন লেখ আমার খরচ তাহলে তুই বিদেশ যাবি কেমনে এখন আমি তো জানি ওই বাহাদুর মিয়া বেশি লেখাপড়া জানে না না তাও অবশ্য ঠিক বাহাদুর বেশি লেখাপড়া জানে না কিন্তু তুই পড়ালেখা ভালাই তুই কি বিদেশ যাইতে দিব তো নে বিদেশে লেখাপড়া করুম কাম করুম ও তাও অবশ্য ঠিক করতে পারবি কিন্তু তুই টাকা পয়সা দিতে পারবি কিনা আচ্ছা তোর কাছে এখন কত আছে 1,500 টাকা হইব এখন ও 1,500 হইব না কালকে সকালবেলা দিতে পারবি মারুম মারুম ওই যে ঘটনা থেকে টাকাটা নিতে শিখের লেগা ইন্টারনেটে সব কিছু আবার সিস্টেম করা লাগবে তো ওই ওই নাম কাটলে ওর নামটা বহাই দিব ওখানে বুঝছো এলে টাকা খরচ হইব তুই কালকা সকালবেলা 10টার দিকে দোকানে আয়া আমারে 5,000 টাকা দিবি পারবি তো মারুম মারুম বুঝলি কিন্তু নাহলে কিন্তু তোর নাম যাইব না তুই এই এরকম করে থাকবি বুঝছো আর আরেকটা কথা ওই যে রবি আছে না রবি বা এলাকার অনেক মানুষজন আছে বুঝছো এগো কিন্তু কিছু কইস না কইলে পরে তোর 20 টাকা ক্যান্সেল হয়ে যাবো আর ওরা যাইবার লেগে মনে কর বেশি টাকা দিব আমার দিয়ে ওরা যাইবো গা বুঝছো ও দোস্ত রবির সাথে ঘুরতে আমারও ভালো লাগে না আমিও যাবো গা আচ্ছা ঠিক আছে কিন্তু এটা কেউর কাছে কইস না কইলে পরে কি তুই যাইতে পারবি না কারণ ওরা বেশি টাকা দিয়ে পরে কিন্তু ভিসাটা কিনা হালাইব ওরাই যাবো গা তুই ফাঁড়ে করে যাবি গা হ্যাঁ তাহলে তুই কালকে আমার 5,000 টাকা দিবি আর এখন তোর কাছে কত আছে আসলে কত দিই দেখ না একটু ব্যাগে 10-15 টাকা হইব আচ্ছা দেখ না মানি ব্যাগটা দেখ না বাসার থেকে মনে কর ঘুমের মধ্যে আইছ কত আছে না আছে নাকি দেখো সত্যি কইতাছি 10-15 টাকার বেশি হইব না তুই লজ যাই বাইর যাই দিমনি না ভাই যাওয়ার লাগবো না তুই ঠিক আছে দেখ না একটু তুই চল আচ্ছা মনে কর তুই একটু দেখ নি তুই চল না সাজিদ সাজিদ এখনো ঘুমাচ্ছিস না বইটাও পড়ে রয়েছে কিচ্ছু গুছিয়ে রাখতে পার না সাজিদ আয় সাজিদ
সাজিদ, আরে কটা বাজে তুই জানিস? সাজিদ, উফ, আমি যদি তোকে ফোন করতাম তাহলে বলতি 1 মিনিট এখনই আসছি, আর 5 মিনিটের মধ্যে চলে আসতে, তাই না? তোর এই মিথ্যা কথাটা প্রমাণ করার জন্য আমি এসেছি। ওঠ, উঠবি না? উঠবি না? উঠবি না? উঠবি না? ওঠ, ওঠ। দাঁড়া, দেখাচ্ছি। Oh my God! 12:30 বাজে। সাজিদ, প্লিজ ওঠ। ওঠ না। সাজিদ, অনেক লেট হয়ে যাচ্ছে। 2 মিনিট না? দাঁড়া, 2 মিনিট আমি দেখাচ্ছি। 2 মিনিট আমি দেখাচ্ছি। লাগছে তো। ওঠ বলছি, ওঠ বলছি। লাগছে। বাবা, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। জাস্ট মিনিট। না না, তুমি যতই বিজি থাকো না কেন, এখন আমাকে টাইম দিতে হবে তোমার। খুব জরুরি। খুবই জরুরি কথা। আই, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে তো বল। বাবা, ও আবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও হ্যাঁ, আবিদ। তা এখন কি করা হয়? কি করা হয় না করা হয় এটা তুমি পরে জানবা। এখন বিষয়টা হচ্ছে ও ডিসিশন নিয়েছে, ও আমাদের বাসায় থাকবে। আমাদের বাসায় থাকবে কেন? ওর হোস্টেলে কি হয়েছে? ও হোস্টেল 2 বছর আগে ছেড়ে দিয়েছে। বাবা, তোমাকে বলেছি না তুমি এত কোশ্চেন করতে পারবা না। এখন তুমি বলো যে ও আমাদের বাসায় থাকতে পারবে কি পারবে না, হ্যাঁ অথবা না। তোর কি মত? আমি না করলে ওর সাথে আমার রিলেশন কাটা পড়ে যাবে। রিলেশন কাট আপ হয়ে যাবে? হ্যাঁ, তা রিলেশন কাট আপ হলে কি তোর মেন্টালি অনেক ঝামেলা হবে? অনেক ঝামেলা হবে। সামনের মাসে আমার ফাইনাল এক্সাম, আর আমি চাচ্ছি না এখন কোনো ঝামেলায় জড়াতে। না, পরীক্ষায় ঝামেলা হোক এমন কিছু তো করা যাবে না। তার মানে তুমি ওকে আমাদের বাসায় থাকার জন্য হ্যাঁ বলছো? এছাড়া আর কোনো উপায় আছে? তার মানে থাকছে। থ্যাঙ্কস বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। তোর চুল ঠিকভাবে টানলে না তোর সব চুল ছিঁড়ে আসবে। ওঠ বলছি, নাহলে কিন্তু ছিঁড়ে ফেলবো। ও, চেষ্টা করে দেখ, চুলটা নিয়ে না খুব ঝামেলায় আছি। ঝামেলা না? তাহলে নেড়া হয়ে যা, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তাই ভাবছি। নেড়া হবি না? তোর চুল আমি নেড়া করে দিব। কে? আমি সাইমন। কে? সাইমন বানু। আপনারা ম্যাডাম ডাকে। কাকে? আমাকে? যে আমাকে আন্টি ডাকবে কেন? তা হতে পারে না। ও আই সাজিদ, আমাকে আন্টি ডাকছে কেন? আমাকে আন্টি ডাকছে কেন? মা তো জিজ্ঞেস করবে আমি ঠিক মতো পড়াশোনা করি কিনা, এটার জন্য হয়তো। আমার খুব ভয় করছে। ভয়ের কিছু নেই। কিন্তু হঠাৎ করে আন্টি আমাকে ডাকছে। আচ্ছা তুই চল না আমার সাথে। বোকার মতো কথা বলিস না তো। চল না। আরে বাবা তুই যা, আমি এদিকে ফ্রেশ হয়ে নিই, যা। আচ্ছা তুই ওঠ, আমি গেলাম। ঠিক আছে। তাড়াতাড়ি ওঠ। তো আসসালামু আলাইকুম আন্টি, আসবো? এসো। বসো। না মানে আন্টি, আমাদের ক্লাস আছে তো, এমনিতেই লেট হয়ে গেছে। আমি তোমাকে বসতে বলেছি। জি। এখন বাজে বেলা প্রায় 1টা। এ সময় তোমরা কোন ক্লাসে যাচ্ছ? আন্টি, আমরা ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি। আমাদের ক্লাস 2টা থেকে 4টা পর্যন্ত। ঝামেলা। তা তোমার বাবা কি করেন? জি আন্টি, বিজনেস করেন। কি বিজনেস? আমাদের কাপড়ের দোকান আছে।
ও, তুমি কাপড়ের দোকানদারের মেয়ে? তো দোকানটা কোথায়? সদরঘাটে? চিনি আন্টি, নিউ মার্কেটে। সাজিদের সঙ্গে তোমার রিলেশনটা কি? আন্টি, সাজিদ আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? কথায় কথায় এই মেয়েদের ছেলেদেরকে ফ্রেন্ড বলাটা আমার একদম অপছন্দ। কথাটা তোমাকে আগেও বলতে চেয়েছি, বলা হয়নি। তো আশা করি আমার এই অল্প কথায় তুমি অনেক কিছু বুঝে গেছো। আর শোনো, আমাদের বাসায় আর কোনোদিন সাজিদকে ডাকতে আসবে না। সাজিদ একাই যেতে পারবে, চেনে। আর সাজিদের জন্য কোনো কেয়ারটেকার নিয়োগ করা হয়নি তো। এবার তুমি আসতে পারো। জি, আসসালামু আলাইকুম। কাপড়ের দোকানদারের মেয়ে, সাজিদের রুচির অভাব। সাইমন, এই সাইমন, যে ভাইজান, ডাক। কাকে ভাইজান? মাম্মির ঘরে মেমো গেছে, ওকে ডাক। বল আমি রেডি। কোন দেশে লেগেছে? বিকজ তুমি কি বলতে পারো তা আমার জানা আছে। আমি কি বলতে পারি সে সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তাহলে আর আমাকে জিজ্ঞেস করছো কেন বাবা? এই কারণেই তোমাকে মা না বলে মাম্মি বলে ডাকি। ইউ আর জাস্ট